হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ একটা পান্তুয়া বানিয়ে, সেটা একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব সহজেই। রেসিপিটা একবার দেখলে কিন্তু তোমরা সবাই বানাতে পারবে। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো তোমরা। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো রেসিপিটা শুরু করব। তো দেখো, প্রথমে আমি নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি বানাবো মিষ্টিটা। তো দেখো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার। এরপর বন্ধুরা, এর সাথে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে, যেগুলো আমি দেবো এরপরে। তো দেখো, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে বন্ধুরা। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে ঘি দিয়েই মাখতে হবে তার জন্য। তো দেখো, এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এরপর এই সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। তার আগে দেখো, এখানে আছে দুধের সরটা, মানে দুধের সরটা থেকে একটু একটু করে দুধটা তুলে রাখা আছে। এরপর আমি এটা দিয়ে পুরো জিনিসটা মাখবো। তো দেখো, ওই যে দুধের সরটা একটু একটু দিয়ে আমি এটা পুরো মেখে নেব। এখানে কিন্তু একটু জল যাবে না। তো দেখো, মাখা হয়ে গেছে। মোটামুটি 15 মিনিটের মতো আমি এটাকে রেখে দিয়েছিলাম। এরপর দেখো, আমি এটা নিয়ে হালকা হালকা করে মিষ্টির আকারে এটা আমি তৈরি করে নেব বন্ধুরা। খুব বেশি কিন্তু চাপ দেবো না, একদম হালকা হাতে চাপাবো। এই দেখো, এইভাবে বানিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো দেখো, আমি সাদা তেলে এগুলো ভেজে নিচ্ছি। একটা একটা করে দিয়ে দিলাম। একসাথে কিন্তু অনেকগুলো ভাজা হয়ে যাবে। হালকা হালকা লাল লাল করে ভাজতে হবে লো ফ্লেমে। এই দেখো বন্ধুরা, লাল লাল হয়ে এসছে। এটা আরেকটু হলে এটাকে নামিয়ে দিতে হবে। এই দেখো, পুরো লাল লাল হয়ে এসছে। এরপর এগুলোকে আমি নামিয়ে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। এখানে দেখো, চিনির শিরা তৈরি করেছি আমি। তার সাথে দিয়েছি দুটো এলাচ। এরপর চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখো, সব মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম। এরপর কিছুক্ষণ পর এটাকে আমি ছেঁকে নেব রস থেকে। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। কত সুন্দর পান্তুয়া। বন্ধুরা, দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিও, কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা কিন্তু সবাই খেতে পছন্দ করে আশা করছি। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। এই পান্তুয়াটা কিন্তু বন্ধুরা একদম নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিও।